নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার মেয়েদেরকে নিয়ে। দেখো, ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা রেডি করে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে সব কাজগুলো করে নেব। বর গিয়েছে বাজারে, চলেও এসেছে। তারপর টেবিলটা পরিষ্কার করে নিলাম। এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর সকালে আজকে সবজি ছিল না, এর জন্য রান্না করার কোনো তাড়াও নেই আমার। বেলা করেই উঠেছি আজকে ঘুম থেকে। প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর গতকাল বানিয়েছিলাম ফুচকা, মেয়েরা ফুচকা খেয়েছে, ভাত খাইনি, অনেকটা ভাতই ছিল। ভাতটা ভাজি করে দেব, ওটাই আমরা সবাই খেয়ে নেব। তারপর আস্তে আস্তে সবজিগুলো গুছিয়ে রেখে রান্না করব। ওর বাবা বাজার থেকে এনেছিল জাম, সেটি খাচ্ছে দুবুন। আর ওইদিকে ওর বাবা ছোট মেয়েকে নিয়ে গিয়েছে খাটে, ঘুম পাড়িয়ে দিচ্ছে। ওদের বলছি স্নানটা করে নে, আমিও স্নানটা করে নেব, কিন্তু তার আগে বাজার থেকে যে সবজিগুলো এনেছে গুছিয়ে রেখে দেব। আর যেটা রান্না করব রেখে দেব। এখন রান্না করব শাপলা আর কুশি দিয়ে তরকারি। আজকের সবজিগুলো খুব সুন্দর ছিল। আর আমার স্নান করা হয়ে গিয়েছে। দেখো, আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর শাপলাগুলোর আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এদিকে মেয়েদেরও স্নান করা হয়ে গিয়েছে। ছোট মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। ওইদিকে বড় মেয়ে ঝাড় দিচ্ছে। ঘর পরিষ্কার, তাও ওর মন চাচ্ছে তাই দিচ্ছে। আর ওইদিকে মেজো মেয়ে পূজা দিচ্ছে, ঠাকুর পূজা। ওদের এই ছোট ছোট কাজগুলো যে আমার কি ভালো লাগে, কারণ আমি কিন্তু কোনো জোর করি না এই কাজগুলো করার জন্য। ওরা নিজে থেকেই কাজগুলো করে থাকে। যখন দেখে মা খুব ব্যস্ত আছে, আজকে সত্যি খুব ব্যস্ত ছিলাম, কারণ সবজি এনেছিল বাজার থেকে, আরও সকালে রান্না হয়নি। এইগুলো করতে করতে আমার অনেকটা সময় চলে গিয়েছে, ওদেরও সময় দিতে পারিনি। নিজ থেকে বাচ্চারা যদি কোনো কাজ করে থাকে তাহলে সেটি অনেক আনন্দ সহকারেই করে থাকে। আর বাচ্চারা যদি কাজ করতে না চায়, তুমি শত চেষ্টা করেও কিছু করাতে পারবে না। আমি কিন্তু বলিনি পূজাটা করতে, ওরা নিজেরা ইচ্ছে করেই পূজাটা করে নিচ্ছে। দেখছে মা খুব ব্যস্ত, তাই। খাবার নিয়েও খুব একটা বায়না করবে না, সব রকমের সবজি খেয়ে থাকে আমার মেয়েরা। মাঝে মধ্যে তো ছোটোখাটো একটুখানি আবদার থাকেই, মা এটা করে দাও, সেগুলো করে দেই। ওরা তিন বোন ঘরের ভিতর খেলা করছিল, আর এখানে আমি রান্নাটা করছিলাম। এখানে শাপলার তরকারিটা আমার হয়ে গিয়েছে, আমি রান্না করছি আর মনটা রয়েছে মেয়েদের কাছে। এখানে আমি ফোড়নটা দিয়ে দিলাম। শাপলার তরকারিটা আমার হয়ে গিয়েছে। আর এখানে কুশির তরকারিটা আমি ভালো করে ভাজি ভাজি করে জলটা শুকিয়ে মাছগুলো দিয়ে এখন হালকা একটু জল দিয়ে দেব। জাল হতে থাকবে। অনেক বাসনপত্র হয়েছে, সেগুলো ধুয়ে নেব আস্তে আস্তে করে। সংসার কাকে বলে জানো? 2 ঘন্টা ধরে থালা বাসন ধোবে, সব কিছু গোছগাছ করে রান্না করবে, 10 মিনিট ধরে খেয়ে আবার থালা বাসন ধোবে। এর নামই হচ্ছে সংসার। সারাটা দিন শুধু থালা বাসন ধুতে ধুতেই কেটে যায়। থালা বাসনের সঙ্গেই আর পারি না, এত থালা বাসন ধুয়ে থাকি, কিন্তু একটু পরে এসে দেখি আবার অনেক থালা বাসন হয়ে গিয়েছে। কিন্তু কি করে যে হয় এটাই আমার মাথায় আসে না, কারণ আমার ধুতে হয়। মাঝে মাঝে খুব বিরক্ত হই, কিন্তু কি করার, আমরা মেয়েরা, এটা তো আমাদের করতেই হবে। কিন্তু আবার দিন শেষে শুনতে হয় আমরা কি করি, কারণ আমরা তো ঘরেই থাকি, বাইরে তো আর যাই না। ঘরে কি কাজ করি না করি এগুলো তো আর কেউ খোঁজ রাখে না। এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে প্রায়। কুশির তরকারিটা আমি ফোড়ন দিয়ে দিলাম। আর থালা বাসন নিয়ে যে সমস্যাটা আমার হয়, এটা কি তোমাদেরও হয়? অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন যারা দেখছো আমার ভিডিওগুলো, ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করবে। তোমাদের একটু একটু ভালোবাসায়, একটু সাপোর্টে আমি হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব নয়।
দেখো রান্না করার পর মেয়েদের খেতে দিয়ে দিয়েছি। আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।